গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন বাজে ৫:৩০ আর আজকে আমরা যাচ্ছি ওল্ড দীঘাতে। চলো গিয়ে কথা বলি। যেহেতু আমি দীঘাতে ফার্স্ট টাইম এসেছি, তাই এইবার কিন্তু দীঘাতে এসে আমরা একদিন এক্সট্রাই ছিল। আমরা চলে এসেছি ওল্ড দীঘা। এই ভিডিওতে বলো না। দিয়ে দিয়েছে আমি, যা সাবধানে যা। ব্যাস ব্যাস, আর না বাড় যাবে না কিন্তু। ওল্ড দীঘার ঢেউটা এত সুন্দর, এখানে বোল্ডারগুলো সব ভিজে গেছে। আর তো জল এখানেও আসতে স্টার্ট করে দিয়েছে। তো শামুক খুঁজে পেয়েছে প্রতিদেব। অনেকক্ষণ ধরে অভিকের এই সুপ্ত ইচ্ছেটা ছিল, সুপ্ত ইচ্ছেটা এখনো পূর্ণ হচ্ছে। কারণ ওখানে একজন গেছে, এটা দেখে অভিকের মনে একটু সাহস এসেছে। আরো যাও, আরো যাও, যেতে পারবে যদি শুকনো থাকে। সাবধানে। ওল্ড দীঘাটাও কিন্তু মোটামুটি দেখি। ওল্ড দীঘাতে এসে ছবি তোলার পরে আমরা নিয়েছি একটা গরম গরম লেবু। ফুচকা কিন্তু একবার পুরো নাম উঠে আমার পাশে। তো ওল্ড দীঘা স্টোরি শেষ করে ওখানে 1.5 ঘন্টা টাইম স্পেন্ড করে একটু শপিং করে আমরা এখন চলে গেছি রাতে ডিনার কমপ্লিট করতে পেটুকের আস্তাতে। তো বলাকা রেস্টুরেন্ট থেকে ডিনার কমপ্লিট করে আমরা চলে গেছি হোটেল আমিরাতে। আর এখন একটু ব্যাগটা কিনতে বাকি আছে, কালকে তো বাড়ি ফেরার কথা। চলো টাটা, গুড নাইট, দেখা হচ্ছে আবার কাল সকালে। গুড মর্নিং গাইজ, এখন বাজে 10:30 আর আমরা দুজনে ব্রেকফাস্ট করে একদম রেডি হয়ে গেছি। আমাদের ট্রেন সকাল 10:30টায়, তারপরে দীঘা থেকে হাওড়া। তো যেহেতু আমাদের 8:30টায় চেক আউট, তাই একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম হোটেল থেকে। চলো গিয়ে কথা হচ্ছে।
এখন বাজে 10:50 আর আমাদের জাস্ট দীঘা থেকে ছাড়লো হাওড়া ট্রেনটা দুটো বেরিয়ে যাবে, তো দেখা যাক কখন পৌঁছাই। যাই হোক সমুদ্র যাত্রা আমাদের এখানে, তো ব্যাক টু লাইফ দেখা হচ্ছে আবার পরে ভিডিও।